বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি ব্যথা এবং প্যারালাইসিসের আন্তর্জাতিক মানের চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র এবং আলহামদুলিল্লাহ আমাদের এখানে বিদেশি রুগীরা আসে, বাংলাদেশি প্রবাসী, এদের মিলন কেন্দ্র এবং যত প্যারালাইসিস ব্যথা বেদনা এই রুগীরা যখন বিভিন্ন জায়গায় অপারেশন করে ফেল করে, বিভিন্ন জায়গায় থেরাপি দিয়ে ফেল করে, ওষুধ খেয়ে ফেল করে, দেশ বিদেশ ঘুরে তখন আমাদের কাছে আসে। আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিনের কাছে আমরা কৃতজ্ঞ। আজকে আমাদের আরেকজন রুগী নিয়ে আমরা কথা বলবো, খুব ইম্পর্টেন্ট। আপনারা অলরেডি টাইটেলে দেখছেন জিবিএস প্যারালাইসিস, মানে জিবিএস কিন্তু একটা ডিজিজের নাম, একজন ভদ্রলোকের নাম গুলিয়ান, ওনার নাম গুলিয়ান বেরি, কিন্তু সিনড্রোম, মানে উনি এই সিমটমগুলা উনি বলছে এই সিমটম হইলে এই রোগ, তো ওই জন্য ওনার নামে রোগের নাম হয়েছে। মূলত এটা বিভিন্ন কারণে হয়, স্পেশালি অটোইমিউন ডিজিজ, ভাইরাস বা অ্যানাদার ইনফেকশন থেকে হতে পারে। তো আমাদের এই জিবিএসের পুনর্বাসনে প্রমাণ দেওয়ার আর কিছু নাই, প্রচুর ভিডিও আছে। এবং এখানে জিবিএস হলে সবার আগে রিহ্যাব করতে চলে আসে, ভুলবশত কিছু রুগী ডাইরেক্ট চলে আসে একেবারে আইসিইউ রুগী। তো আমাদের এখানে যেহেতু ইমার্জেন্সি ম্যানেজমেন্ট আমরা করি না, আমরা করি রিহ্যাব, পুনর্বাসন। ধরেন প্যারালাইসিস হয়ে পড়ে আছে রুগী, আইসিইউ থেকে ফিরে আসছে, চলতে পারে না, ফিরতে পারে না, কিছু না, বিভিন্ন জায়গায় থেরাপি দিয়ে রুগী খারাপ হয়ে গেছে, তখন আমাদের কাছে আসে। তো এরকম একজন রুগী আমার পাশে আছেন, পপি বেগম, বয়স মাত্র 24 বছর, নরসিংদী জেলার রুগী। আপনার কি হয়? আমার ওয়াইফ। ওনার হাজব্যান্ড, উনি হচ্ছে গার্জিয়ান। আমার এই রুগী আমার ওই পাশে। রুগী আজকে কতদিন আমাদের ডিপিআরসিতে? 1 মাস হলো। 1 মাস। 1 মাস আগে আপনি যখন রুগীটা আনলেন, কিভাবে আনলেন? হুইলচেয়ারে করে আসছিল স্যার। হুইলচেয়ারে। আর এখন মাশাআল্লাহ হাঁটতে পারে, সিঁড়ি বাইতে পারে, সিঁড়িতে উঠতে পারে, সব করতে পারে। জি স্যার। এটা হচ্ছে আমাদের ডাটা। আলহামদুলিল্লাহ 1 মাসে জিবিএস রুগী দেখেন সম্পূর্ণ সুস্থ, প্রায় সুস্থ, সম্পূর্ণই ধরতে পারেন। কারণ রুগী আমরা এখন আর রাখবো না, কারণ রুগীকে আমরা এখন সোশ্যাল কমিউনিকেশনে দিচ্ছি, বাড়িতে যাবে, পারিবারিক কাজ করবে, ঘুরবে ফিরবে, দেন এনি কোনো রেজিডিউয়াল প্রবলেম থাকলে কাম ব্যাক করবে আমাদের কাছে। আমি বুঝতে পারছি। এই রুগী আমাদের কাছে হুইলচেয়ারে আসছে, ওনার হাজব্যান্ডের কথা, এবং উনি কথা বলতে পারতো না, জি স্যার, কথা বেজে বেজে আসে। বেজে বেজে আসতো। এখন আপনি একটু বলেন তো পপি, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। এখন কথার কোনো জড়তা আছে? কোনো জড়তা নেই। আবার মানুষ মনে করবে যে স্যারে তো রুগীর কথা শুনাইলো না, ঠিক না? মহিলা মানুষ, একটা বাংলাদেশের সব মহিলা কথা ক্যামেরার সামনে ভয় পায়, এমনি রুগী সব মিলে আলহামদুলিল্লাহ রুগী 1 মাসে মোটামুটি চলাফেরা সবই করতে পারে। রুগীকে আমরা ছেড়ে দিব। তো জিবিএস প্যারালাইসিস, এনি ডিসেবিলিটি, এনি পিএলআইডি, ধরেন স্ট্রোক, এগুলা বাসা ফেলে রেখে লাভ নাই। সেরিব্রাল পলসি বাচ্চা ফেলে রেখে লাভ, একটু সময় লাগে। সিপি বাচ্চা প্রায় 2-3 মাস লেগে যায়, স্ট্রোক রুগীও সেম, জিবিএস রুগী 1-1.5 মাসে আইসা পড়ে। আবার অনেক রুগী আমরা দেখা যায় 2-3 বারের চিকিৎসা দিয়েছি। একটু ধৈর্য ধরতে হবে, আস্থা রাখতে হবে ডিপিআরসির প্রতি, ঠিক আছে? এবং আমাদের উই হ্যাভ মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ। আমরা এখানে অনেকের ধারণা আমরা থেরাপি করি, উই হ্যাভ বেটার দেন থেরাপি। আমাদের সাথে অন্য কোনো থেরাপি সেন্টারে মিল নাই, আমরা কারোর সাথে প্রতিযোগিতা করি না। মহান রব্বুল আলামিন আমাদেরকে আলাদা দান করেছেন, আমরা ওইভাবে চিকিৎসা করি। এবং আমরা সায়েন্টিফিক বেসড, রিসার্চ বেসড, সারা ওয়ার্ল্ডে কে কী করে সেভাবে আমরা চিকিৎসা করি। আপনি কিছু বলবেন রুগী গার্জিয়ান? আমি বলতে চাই স্যার, আমার পেশেন্টের যখন অসুখ হয়েছে, ঠিক আছে, অসুস্থ হয়েছে, আমরা বুঝতে পারি না যে তার জিবিএস হয়েছে। হ্যাঁ, তারপরে আমরা অন্য ছোট ছোট ক্লিনিকে গেছি, ওরাও ধরতে পারে নাই। তারপরে হসপিটালে গেছি, ওইখানে রোগ নির্ণয় করলো, তারপরে হিমোগ্লোবিন দিলাম 7.5 লক্ষ টাকা দিয়ে। তারপরে ওইখান থেকে আর মানে খরচ নিতে পারতেছি না, তারপরে হসপিটালে গেলাম, ওইখানে প্রায় 50 দিনের মতো আইসিইউতে ছিল। আইসিইউতে ক্রিটিক্যাল মুভমেন্ট শেষ হওয়ার পরে 1 সপ্তাহের জন্য বাড়িতে যাই। বাবু তার বাচ্চাকে দেখতে যাচ্ছিল, তার বাসায় নিয়ে গেছি। তো বাসায় নিয়ে যাওয়ার পরও কোনো উন্নতি দেখতেছি না। তারপরে ভাবতেছি যে থেরাপি সেন্টার, তারপরে ইউটিউবের থেকে দেখলাম যে শফিকুল্লাহ প্রধান স্যারের ভিডিও দেখলাম, ডিপিআরসিতে আসলাম। এখানে মাশাআল্লাহ ট্রিটমেন্ট অনেক ভালো, পরিবেশ অনেক ভালো, থেরাপিস্ট ভাই বোনরা অনেক ভালো, ওরা অনেক কেয়ার করে, সুন্দরভাবে থেরাপি দেয়। আমরা 1 মাসে মাশাআল্লাহ এখন সুস্থ হয়ে গেছি, বাড়িতে যাইতেছি। যদি কোনো সমস্যা হয় তাইলে আবার আসবো ইনশাল্লাহ। তো দর্শক, উনি কিন্তু ক্লিয়ার একটা ডাটা দিছে এবং ওনার কথাই ঠিক। উনি
একটা প্রাইভেট হাসপাতালের কথা বলছে, চিকিৎসা দিচ্ছে, তারা চিকিৎসা দিচ্ছে, তাদের চিকিৎসা কোনো খারাপ কিছু হয় না, কারণ রোগী খারাপ ছিল, আইসিইউতে ছিল, আইসিইউতে থাকা ছাড়া উপায় ছিল না, অনেক রোগী আইসিইউতে মারাও যায়। তো আল্লাহ পাক ওনাকে হায়াত দারাজ করছেন, ব্যাক করছেন। তারপর উনি প্যারালাইসিস ছিল, আমাদের কাছে হুইল চেয়ারে নিয়ে আসছে, কথা বলতে পারতো না, আমরা আধুনিক রিহ্যাব করে আলহামদুলিল্লাহ এখন রোগী আপনাদের সামনে আছে। এটি হচ্ছে ডাটা, এবং আমাদের এই জিবিএস নিয়ে আমাদের অভিজ্ঞতা অনেক বেশি আলহামদুলিল্লাহ। আমাদের যে টিম ওয়ার্ক আমরা এখানে করি, কিন্তু এই অসুখটা স্যার ডিস্ট্রিক্ট লেভেলেও সব ডক্টররা ধরতে পারে না, মানে বড় হসপিটালে যাইতে হয়, বড় হসপিটালে গেলে এই রোগটা ধরতে পারে, নির্ণয় করতে পারে। হ্যাঁ, আমরা 4-5 দিন লেট হয়ে যাওয়ার ফলে আমরা হিমোগ্লোবিনও তো রেসপন্স পাই নাই, লেট হয়ে যাওয়ার ফলে 5 দিন লেট হয়ে গেছিলো। যদি ইমিডিয়েটলি দিতে পারতাম ওই ভ্যাকসিনগুলো, তাইলে আমরা ফলাফল আরও ভালো পাইতাম, আইসিইউতে যাওয়া লাগতো না। উনি খুব ভালো কথা বলছেন। এরকম আমাদের অনেক রুগী নষ্ট হয়, বিভিন্ন জায়গায় থেরাপি সেন্টারে থেরাপি দিয়া রুগী শেষ। এটা করা যাবে না, এত সোজা না পৃথিবী, এত সোজা না। আমি প্র্যাকটিস করছি 21 বছর, এবং ডিপিআরসি ফার্স্ট প্রাইভেট রিহ্যাবিলিটেশন হসপিটাল সেন্টার ক্লিনিক ইন বাংলাদেশ, এবং আমাদের মডেল আলহামদুলিল্লাহ সরকার ফলো করে। এখন সমাজ কল্যাণ মন্ত্রণালয় আমাকে ডেকে নিছে যে তারাও এটা করতে চায়, হাউ টু ডেভেলপ, এবং আমাদের মডেলের সাথে অ্যানাদার সেন্টারের কোনো মিল নেই, টোটালি ইউনিক মডেল। এমডিটি মডেলে আমরা ট্রিটমেন্ট করি ডিপিআরসিতে। অনেকে বুঝে না, অনেকে মনে করে আমাদের থেরাপি অন্য জায়গায় দিলে হয়ে যাবে। নো, ইট ইজ ডিফারেন্স, ফার ডিফারেন্স। মানে মনে হয় থেরাপি, বাট এটার ডিফারেন্স ভিন্ন। কারণ হচ্ছে উনি যেটা বলছে, জায়গায় জায়গায় ঘুরতে ঘুরতে রুগী শেষ। এই জন্য আপনাকে বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র, যেখানে গেলে রুগীর অভিজ্ঞতা আছে, বাস্তবতা আছে, সেখানে যাবেন। বড় বড় নাম করা হাসপাতালে যাবেন, বড় ক্লিনিকে যাবেন, ভালো সেন্টার। মফস্বলে যতটুকু সম্ভব জেলা লেভেলে ট্রিটমেন্ট না হলে গো টু রাজধানী, ঢাকা চলে আসতে হবে, বসে থাকা যাবে না। গ্রামে থাকলে কিছুই হবে না, আসলে হবে না। হ্যাঁ, গ্রামে কিছুই নাই। মানে শহরে আসলে অনেক ভালো ফ্যাসিলিটিস পাওয়া যায়, ভালো ট্রিটমেন্ট পাওয়া যায়, ভালো থেরাপি এবং ভালো হসপিটাল ট্রিটমেন্ট পাওয়া যায়। আমরা গ্রামের মানুষরা মূলত ভয় পাই যে ঢাকা যাবো, কিন্তু ঢাকা আসলে যে আমরা ভালো ট্রিটমেন্ট পাবো, ওই মানে মানসিকতাটাই আমাদের ভিতরে নাই। হ্যাঁ, একটা কথা বলি, ডিপিআরসি সিচুয়েটেড ইন শ্যামলী। এই শেরেবাংলার নগর, আদাবর, শ্যামলী, এই জোন, মোহাম্মদপুর জোন, এখানে হচ্ছে টার্সিয়ারি লেভেলের সব বড় বড় হাসপাতাল। যেখান থেকে আমি পড়ালেখা করছি, নিটোর, আগে ছিল আরআইএসডি, পঙ্গু হাসপাতাল বলে, সেটা আমার পাশে। জাতীয় শিশু হাসপাতাল আমার পাশে, মানসিক হাসপাতাল আমার পাশে, সোহরাওয়ার্দী কার্ডিওলজি, হৃদরোগ, অ্যানাদার মেডিকেল কলেজ, এটা আমাদের পাশে। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, নিউরোসায়েন্স, এগুলো আমাদের পাশে। এবং এখানে বড় বড় প্রাইভেট হাসপাতাল এই শ্যামলী, এই এলাকা, শেরেবাংলার নগরে। সো এইখানে সেন্টারগুলা সাথে গ্রামের থেরাপি সেন্টারে মিল করার কোনো অবকাশ নাই। এটা বোকার স্বর্গে বসবাস করা, এটা ডিফারেন্ট থিংস। এটা আল্লাহ পাকের দয়া আমাদের এখানে, এবং এই জোনটাই তৈরি হয়েছে এইভাবে। আমি এখানে আসার আগে আমাদের এলাকায় একজন থেরাপি সেন্টারে গেছি, যাওয়ার পর আলাপ করতেছি যে আমার জিবিএস একটা পেশেন্ট আছে, কিন্তু আমি প্রবাসে চলে যাবো, সময় ক্ষেপণ করা যাবে না, আমি আমার পেশেন্টটাকে এখানে কি থেরাপি দিলে ভালো হবে কিনা, আমি মানে দ্রুত ফলাফল চাচ্ছি আর কি। ওরা বলতেছে তাইলে ঢাকায় নিয়ে যান। হ্যাঁ, এটা ভালো কাজ করছে। এই যে ভালো উপদেশ দিবা সবাই, যারা বিভিন্ন জায়গায় থেরাপি সেন্টার গড়ে তুলছো, ধরো ওকে রিজিকের জন্য করো, সমস্যা নেই, কিন্তু রুগীকে ভালো উপদেশ দিবা। যেটা পারবা না, যেটা অভিজ্ঞতা নাই, পড়ালেখা নাই, ডিগ্রি নাই, কিছু নাই, রুগী রাখবে না, নাহলে কিন্তু পরে বিপদে পড়তে হইব। আমরা যে রুগীগুলো, ধরো আইসিইউ রুগী আমরা কখনো রাখি না, আইসিইউ রুগী আমাদের কাজ না। আমার এখানে আশেপাশে বহু গভর্নমেন্টের প্রতিষ্ঠান আছে, সরকার প্রাইভেট প্রতিষ্ঠান, যারা আইসিইউ ম্যানেজমেন্ট করে। যেটা পারবে না ট্রাই করতে যাবে না। ডোন্ট ডু দিস অ্যাট হোম, একটা কথা আছে না রেসলিংয়ে, যে ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম। এটা ট্রাই করার জিনিস না, ওটা অভিজ্ঞতা লাগবে। 21 বছর রুগী দেখি আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার এই বোনের জন্য একেবারে দেখেন, ইয়াং রুগী, বয়স মাত্র, কেউ না হাজব্যান্ড বিদেশ থাকে, তো বাচ্চা কাচ্চা মাত্র একজন নাকি একজন, আরও সংসার পড়ে আছে। সবাই দোয়া করবেন যেন ভালো থাকে, আর এই রোগ যেন না হয়। এই জন্য আপনাদের ইমিউনিটি বাড়াইতে হবে। জিবিএস নিয়ে আমার প্রচুর ভিডিও আছে, ডক্টর শফিউল্লাহ প্রধান ইউটিউবে এবং ফেসবুকে, সেখানে গিয়ে দেখে নেবেন হাউ টু কোপ জিবিএস। পাতলা পায়খানা হলে সাবধান, ট্রিটমেন্ট করে ফেলতে হবে। ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে, মানসিক চাপ কমাতে হবে। হ্যাঁ, এগুলা একটু জিবিএসের কিছু ফিচার আছে, দেখবেন ওগুলা দেখলে আপনারা উপকৃত হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।